হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হ্যাপি কুষ্টিয়া থেকে বলছি। হ্যাপিস লাইফস্টাইল ব্লগের নতুন পর্বে আপনাদের অভিনন্দন। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো এটা আজকের ব্লগটি যেটি শেয়ার করেছি, এটি কিন্তু আজকে বা কালকে তৈরি করা না, বেশ কয়েকদিন আগে, মানে ঈদের মধ্যেকার তৈরি করা একটি ভিডিও। তো এটা আসলে গ্যালারির একটি কোনায় জমা হয়েছিল, আমি শেয়ার করিনি। তো আজকে ভাবলাম যে এটাই শেয়ার করি। আর ঈদের মধ্যে তো তেমন কোনো ভিডিও আমি শেয়ার করিনি। ঈদের একদিন আগে পর্যন্ত আমি ভিডিও করেছিলাম, তবে ঈদের দিন তো অনেকটা কাজের চাপ, একা হাতে সব কিছু সামলাতে হয়েছে, তো ওই দিন আমি ক্যামেরা অন করতে পারিনি। আমার সাথে এটাই হয়ে আসছে, অনেকগুলো ঈদ গিয়েছে, তারপরে শবে বরাত গিয়েছে, মানে যে কোনো স্পেশাল ডে আমি এতটা ব্যস্ত হয়ে যাই, সেদিন আমি আর ক্যামেরা অন করতে পারি না। আমি এটা ভাবি যে অন্যরা কীভাবে স্পেশাল ডেগুলোতে স্পেশাল ব্লগ আপলোড করে, আমি কোনোভাবেই পেরে উঠি না। হয়তো বা তাদের হেল্পিং হ্যান্ড থাকে বা পরিবারের কোনো সদস্য হেল্প করার জন্য থাকে, তবে আমি তো একেবারেই একা। আমার ছোট ছোট দুইটা বাচ্চা আছে, ওদের বাবাও থাকে না। তো ঈদের দিন সকালবেলায় উঠে হয় কি, ওদেরকে গোসল করিয়ে ঈদগায় পাঠাতে হয় বাবুকে, তারপরে আবার ঘরদোর গুছিয়ে রান্নাবান্না কমপ্লিট করতে হয়। কোরবানির ঈদে আবার কোরবানির একটা ঝামেলা থাকে, মানে এই সব করে না ক্যামেরা অন করার মতো মানে মুডই থাকে না। ক্যামেরা অন করা তো দূরের কথা, ওর বাবা যে সকাল হলে ঈদের দিন ফোন দিবে বারবার, সেই সময়টাও আমার হয় না যে তার সঙ্গে একটু কথা বলবো, তাকে একটু সঙ্গ দিব এই স্পেশাল দিনে। তো এরকম একটা পরিবেশ হয়ে যায়। অনেকগুলো ঈদই আমি পার করেছি, কোনো ঈদই কিন্তু আমি ব্লগ ভিডিও আপলোড করতে পারিনি। অনেকেই বলতে পারেন এত ছোট্ট চ্যানেলে আবার কয়টায় বা ঈদ পার করেছেন। আসলে আমার ইউটিউব জার্নিটা কিন্তু অনেকটাই লম্বা। আমি সর্বপ্রথম 2023 সালে একটি ব্লগ চ্যানেল খুলেছিলাম, আর ওই চ্যানেলটা থেকে খুব ভালো রেসপন্স পেয়েছিলাম। 5 নাম্বার কি 6 নাম্বার ভিডিওই আমার ভাইরাল হয়ে গিয়েছিল, 42K ভিউজ হয়েছিল। আর আমার এই চ্যানেলে দেখুন 50টা প্লাস ভিডিও দেওয়া হয়ে গিয়েছে, কিন্তু এখনও আমার কোনো রকম ভিউজ আসেনি। তো যাই হোক, ওই চ্যানেলটায় আমার 5 মাসে মনিটাইজেশন হয়ে যায়, খুব ভালো চলছিল। আর তার কিছুদিন পরেই, মানে হয়তো 6-7 মাস মতো আমি চ্যানেলটা চালিয়েছিলাম, তারপরে আমি প্রেগনেন্ট হয়ে যাই। প্রেগনেন্ট হয়ে যাওয়ার পরে আমি 2-3 মাস মতো করেছি ভিডিও, তারপরে না আমি আর মোটেও ভিডিও করি না, একেবারে বন্ধ রেখেছিলাম। ওই সময় আবার মমহিরা আপুও কিন্তু আমার সঙ্গে প্রেগনেন্ট ছিল, তিনি ওই অবস্থাতেও ভিডিও করতেন, আমি করতাম না, আমি বসে বসে তার ভিডিওগুলো দেখতাম। তো আমার আম্মু অনেক বকাবকি করতো যে তুমি কেন করো না, করো, এত সুন্দর চ্যানেলটা নষ্ট করো না। আসলে কি বলুন তো, এই ইউটিউব জগৎটা না একটু অন্যরকম। আসলে এই এই জায়গায় আপনি যতটা সময় দিতে পারবেন, তত বেশি আপনাকে মানুষ চিনবে। ইউটিউব প্ল্যাটফর্ম এমন একটি জায়গা, এখানে আপনি যতটা সময় দিতে পারবেন, মানুষ আপনাকে ততটাই চিনবে। আপনি যদি একটু সরে দাঁড়ান, আপনার জায়গায় কিন্তু অন্য কেউ চলে আসবে। তো আপনি যদি এখান থেকে 1 মাসের জন্য বিরতি নেন, তারপরে ফিরে এসে দেখবেন আগের মতো রেসপন্স পাচ্ছেন না। তো সেই জায়গায় আমি প্রায় বছর খানিকের মতো রেস্টে ছিলাম। তো আমার আম্মু অনেক বকাবকি করতো। যখন বাবু দুনিয়ায় চলে আসলো, তখন আম্মু বলতো এখন তো করো। তো ওই সময় তো আমি ছিলাম আম্মুদের ওখানে। তো তখন আমি ভাবলাম যে এখানে তো আমার ব্লগ ভিডিও আপলোড করা সম্ভব নয়, তো আমি এখানে একটি অন্য চ্যানেল খুলি। তো আমি একটা গজলের চ্যানেল খুলেছিলাম। তো ওই চ্যানেলটা আবার এতটা যে তাড়াতাড়ি সফলতা পাবে সেটা আমি ভাবিনি। ওইটা আবার 1 মাসের মধ্যে মনিটাইজেশন পেয়ে গিয়েছিল, মানে যে কোনো একটা গজল ছাড়ার সঙ্গে সঙ্গে 1-150K ভিউজ চলে আসতো, এরকম একটা পরিবেশ। আসলেই আমার ভাগ্যটা খুব ভালো ছিল। তো যাই হোক, তারপরে ওই চ্যানেলটা আবার 1 মাসে মনিটাইজেশন পেয়ে যায়। এরই মধ্যে 3 মাস যখন বাবুর বয়স, তখন আমি বাসায় চলে আসি। বাসায় এসে আমার ব্লগ চ্যানেলে আবার নতুন করে ভিডিও আপলোড করতে শুরু করি, কিন্তু তখন না আমি মোটেও ভিউজ পেতাম না। প্রথম দিন আমি 650 ভিউজ পেলাম, তখন ভাবলাম হয়তো বা আস্তে আস্তে হবে। তারপরে দেখলাম আস্তে আস্তে আরও অবনতি হচ্ছে, 100-200 করে ভিডিওর ভিউজ আসছে। তো তখন আমার আর ভালো লাগলো না। আসলে কি জানেন, যে বেশি পেয়ে পেয়ে অভ্যস্ত, সে কিন্তু অল্পতে সন্তুষ্ট হতে পারে না। আমি যেহেতু অনেক অনেক ভিউজ পেয়ে আসছিলাম, তো ওই সময় অত কম ভিউজ কিন্তু আমার মোটেও ভালো লাগতো না। তো ওই জন্যে আমি মাঝে মাঝে ভাবতাম যে করব না। তারপরে যেহেতু আমার 2টা চ্যানেলই মনিটাইজেশন পেয়েছে, 2টা চ্যানেলে একটা অ্যাকাউন্টের ব্যাংকের অ্যাকাউন্ট লিংক দিতে হবে। তো আমি ওই জায়গায় করি কি, 2টা চ্যানেলেই একটা ব্যাংকের অ্যাকাউন্টের লিংক দিয়েছিলাম। হয়তো বা ভুল করেছিলাম, যার কারণে আমার 2টা চ্যানেলে মনিটাইজেশনটা ডিলিট হয়ে যায়। তো ওই সময় আমি খুব বেশি কষ্ট পেয়েছিলাম যে আমার এত কষ্টের 2টা চ্যানেল নষ্ট হয়ে গেল। তো পরবর্তীতে গজলের চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি ওয়াচ টাইম উঠে গিয়েছিল। পরবর্তীতে আরও
3বার আমি ওই চ্যানেলে মনিটাইজেশনের অ্যাপ্লাই করেছিলাম, 3বারই আমাকে রিজেক্ট করে দিয়েছিল। তারপরে আমি ভাবলাম যে না, এই চ্যানেলগুলোতে দিয়ে আমার হবে না, তখন আমি ওগুলো সব ডিলিট করে দিয়ে আবার আমি এই চ্যানেলটা খুলে ফেলি। এই চ্যানেল খোলার পরে আমি ভিডিও যতই আপলোড করি ততই একেবারেই রেসপন্স পাই না, মোটেও ভিউজ আসে না। তো ওই জন্যে আমার ভালো লাগে না, আমি মাঝে মাঝে একটা করে ছাড়ি আবার বন্ধ করে দেই। আমার আম্মু বলে তুমি কন্টিনিউ করো, তোমাকে দেখে আমরা চ্যানেল খুললাম, আর এখন যদি তুমি চলে যাও কেমন হবে। তো আম্মুর কথা শুনে 1 মাস 2 মাস 3 মাস পরে একটা করে ভিডিও ছাড়ি। আসলে ভালো লাগে না এরকম একেবারে যখন ভিউজ আসে না। তো যাই হোক, এই তো ঈদের আগে একটা ভিডিও ছেড়েছিলাম, ঈদের পরে আর কোনো ভিডিও ছাড়িনি। তো ঈদের মধ্যে এটা আমি ভিডিও করে রেখেছিলাম, তো আজকে ভাবলাম ছেড়ে দেই। আজকে টানা প্রায় 6-7 দিন আমি হয়তো এখানে অ্যাক্টিভ আছি। আর দেখুন, আমি এই কয়দিন অ্যাক্টিভ আছি বিধায় আপনারা কিন্তু আমাকে কিছুটা হলেও চিনেছেন। তো আমি বলি যে আপনারা যদি এখানে সফলতা পেতে চান, সবাই কোনো না কোনোভাবে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, যে কোনোভাবে অ্যাক্টিভ থাকবেন, যে কোনো পরিস্থিতিতে আপনি চেষ্টা করবেন চ্যানেলটাকে অ্যাক্টিভ রাখার, তাহলে দেখবেন চ্যানেলের কোনো ধরনের ক্ষতি হবে না। তো আসলে আমি নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছি। এখন আমার এমন একটা পরিবেশ, এখন অনেকে দেখে মনে করে যে একদম নতুন একটি ইউটিউবার। আমি কিন্তু নতুন নয়, আমি অনেকটা পথ পেরিয়ে এসেছি এই জগতে, তারপরেও এখন আমাকে নতুন বলে মনে হচ্ছে। যাই হোক, সবাই পাশে থাকবেন। আপনারা যদি পাশে থাকেন হয়তো আমি আবারও সেই জায়গায় পৌঁছে যেতে পারি। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, অনেক পুরাতন কথা তুলে এনেছি আজকে। তো এই যে কথায় কথায় কিন্তু আমার বিরিয়ানি রান্নাটা হয়েই গেল। এরই মধ্যে কিন্তু আমি রেসিপি আকারে শেয়ার করিনি, তবে আপনারা ভিডিও দেখে হয়তো বুঝতে পেরেছেন আমি কিভাবে রান্নাটা কমপ্লিট করেছি। তো যাই হোক, মাশাল্লাহ রান্নাটা কিন্তু বেশ ভালো হয়েছিল। গরুর মাংসের বিরিয়ানি বলে কথা, এটা তো অবশ্যই ভালো হওয়ারই কথা। তো যাই হোক, অনেকক্ষণ অনেক বকবক করেছে, আর তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার বকবকগুলো সহ্য করে যাচ্ছ তাদেরকে বলি, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে কিন্তু লাইক কমেন্ট করে যেতে ভুলো না প্লিজ। আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে যায়, পরবর্তীতে এই ধরনের ভিডিও যদি তুমি আরও পেতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো যাই হোক, এই তো এখন আমি কিছু বাদাম ভেজে নেব। এই বাদামগুলো অনেক দিন যাবত আমার ঘরে পড়ে আছে, তো আজকে ভাবছিলাম যে ভেজে রাখি, যেহেতু বৃষ্টির দিন, এই বৃষ্টির মধ্যে কিন্তু এ ধরনের জিনিস খেতে বেশ ভালো লাগে। তো ওই জন্য এই বাদামগুলোকে আমি ভেজে নিচ্ছিলাম। আর এই যে দেখুন, একেবারেই লো হিটে আমি বাদামগুলোকে ভেজে নিচ্ছি আস্তে আস্তে। আসলে বাদাম তো মানুষ বালি দিয়ে ভাজে, তো আমি বালি কোথায় পাবো, তো ওই জন্যে আমি শুধু কড়াইতে ভেজে নিচ্ছি। আর কড়াইতে ভেজে নেওয়ার সময় যদি একটু তাপ জোরে হয়ে যায় তাহলেই কিন্তু একেবারে পুড়ে যাবে, তেতো হয়ে যাবে। তো এই জন্য একেবারেই লো হিটে রাখতে হবে। তো লো হিটে রেখে আমি কিন্তু বাদামগুলোকে ভেজে নিয়েছি। আর তারপরে কিছু বাজার এনেছিলাম, মানে কিছু ডাল ফুরিয়ে গিয়েছিল, ডাল মশলা এসব জিনিস ফুরিয়ে গিয়েছিল, তো সেগুলো নিয়ে এসেছি। আর নিয়ে এসে তো কৌটোয় ঢেলে নিচ্ছি। এই সময় অল্প একটু ভিডিও করেছিলাম। আর এই ডালের মধ্যে ছোট্ট ছোট্ট চামচগুলো কিন্তু দেখতে খুবই হাস্যকর দেখাচ্ছে, তবুও আমি রেখে দিয়েছি যাতে করে না হারিয়ে যায়, এখানে থাকলে থেকে যাবে। তো যাই হোক, এগুলোকে আমি এখন সাইড করে রেখে দিচ্ছি। এখানে কয়েক রকমের ডাল নিয়েছি, আমার কয়েক রকমের ডাল দিয়ে খিচুড়ি রান্না করে খেতে খুব ভালো লাগে। আর কিছুটা কুমড়ো বড়ি আছে, ফুরিয়ে গিয়েছে, তাই ছোটো বয়ামে রেখে দিচ্ছি। আর যে বাদামগুলো ভেজেছি ওইগুলো এখন ঠান্ডা করে বয়ামে রেখে দিচ্ছি, বৃষ্টির সময় বের করে না জানালার পাশে বসে বসে খেতে খেতে বৃষ্টি দেখতে খুব জমে যাবে। তো যাই হোক, এখন গুছিয়ে নিচ্ছি। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এতক্ষণের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।